কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেটের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 4 নভেম্বর 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে 17 কার্তিক 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো মূলত বন্ধুগণ, আজকের এই মঙ্গলবারের তিথি এবং যোগ অনুসারে আমরা আলোচনা করতে চলেছি বৈদিক জ্যোতিষের আলোক বিশ্লেষণে কালপুরুষের রাশিচক্রের 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল দেবে আজকের এই যোগ, আজকের এই তিথি, অর্থাৎ আজকের এই মঙ্গলবারের তিথি অনুযায়ী 12টা রাশির ক্ষেত্রে কেমন কি ফলাফল হবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থা আপনাদের দৈনিক প্রতিবেদনটি একান্তই গুরুতরভাবে প্রভাব বিস্তার করবে, যার কারণে আপনারা একান্তই লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। এবং কিছু কিছু বিষয়ে কিন্তু কিছু দুষ্ট গ্রহ দুষ্ট অবস্থানে থাকার কারণে একান্তই কিন্তু আপনাদেরকে কিছু কিছু কাজ করা থেকে মেনলি সময় মোতাবেক কিন্তু বিরত থাকতে হবে এবং বিশেষ কিছু রেমেডি তত্ত্বও কিন্তু অনুসরণ করতে হবে। তো প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা রয়েছে, অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরিভাবে অবশ্যই দেখবেন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না কোনো রকম কেটে। তো বন্ধুগণ, পুরোপুরি দেখার পরে বিষয়টি হচ্ছে আজকের এই যে পর্ব, আজকের পর্ব সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কিন্তু যৌগিক মান যাচাই হবে, কারণ আজকে মঙ্গলবার এবং আজকের এই মঙ্গলবারের তিথিতে আপনারা যদি হনুমান চালিসা বা হনুমানজির কোনো বিশেষ কিছু মন্ত্র উপাসনা করেন তাহলে কিন্তু একান্তই বাধা বিপত্তি সংশয়গুলি দূর হবে এবং আপনারা কিন্তু জীবনে স্থিতিশীলতা এবং বিপদকে কিন্তু আপনারা ওভারকাম করে এগিয়ে যেতে পারবেন। নানা রকম সমস্যা যতই আসুক না কেন আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন শঙ্করনাশক বা হনুমানজির কৃপা। তাই অবশ্যই হনুমানজির বিশেষ কিছু কৃপা উপাসনা করা, পূজা পার্বণ বা মন্ত্র জপ করে একান্তই আজকের ক্ষেত্রে অপরিহার্য হবে। তো বন্ধুগণ, এরপরে বলি, আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকবেন। এছাড়াও কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো বন্ধুগণ, একটা বিষয় হচ্ছে আমরা জীবনে প্রত্যেকটা কাজ করে থাকি, কাজ করার শেষে কিন্তু সম্পূর্ণরূপে আমরা কিন্তু ফল পাই না। এর কারণ হচ্ছে আমাদের কিছু ত্রুটি। সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে পার্সোনালি বলবো, প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা কিন্তু এই কাজটি অনুসরণ করতে পারেন। তো দেখুন, প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে আপনারা যে যাই কাজ করেন না কেন, ব্যবসা হতে পারে কিংবা কোনো সরকারি সংস্থায়, বেসরকারি সংস্থায়, আপনারা যে যাই কাজ করেন না কেন, আপনারা অবশ্যই কাজে বেরোনোর পূর্বে অবশ্যই আপনারা আপনাদের পার্স বা যেখানে আপনারা অর্থ রাখেন পার্স, সেই জায়গায় অবশ্যই একটি লবঙ্গ, তার সঙ্গে একটি তামার বা রূপোর একটি যে কোনো কয়েন বা মুদ্রা রাখবেন। রেখে তারপরে আপনারা সেটাকে সঙ্গে করে রাখবেন। অবশ্যই আপনাদের মানি পাশে যেন থাকে এবং সঙ্গে করে যেন থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন। তার পাশাপাশি বলবো, অবশ্যই প্রত্যেক দিন সকালে ঠাকুরের আরাধনা করা কিন্তু অনস্বার্য হবে। এটা কিন্তু দারুণ ফলাফল দেবে প্রত্যেকটা দিন। দেখুন, সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন, মঙ্গলবার হচ্ছে হনুমানজির দিন, বুধবার হচ্ছে গণেশজির দিন, বৃহস্পতিবার হচ্ছে বিষ্ণুদেবের দিন, শুক্রবার হচ্ছে লক্ষ্মী দেবীর দিন। এই যে প্রত্যেকটা দিন রয়েছে, এই প্রত্যেকটা দিন অনুযায়ী আপনারা প্রত্যেক দিন সকালে উঠে কিছু করুন বা নাই করুন, অবশ্যই প্রভাতে স্নান সেরে তারপরে শুদ্ধ মনে মন্ত্র জপ তথা উপাসনা অবশ্যই করবেন। এর ফলে কী হবে, আপনাদের ক্ষেত্রে যে সাকসেসের যে একটা আকর্ষণ, আপনাদের যে চৌম্বকত্ব ভাব বা আকর্ষণীয় ভাব, সেটা কিন্তু সমগ্র গোটা ইউনিভার্সকে কিন্তু একান্তই কিন্তু আপনাদের দিকে আকর্ষিত করে তুলবে। আপনারা কিন্তু খুব সহজেই মানি ম্যানেজমেন্ট করে কিন্তু চলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভারসাম্য বজায় থাকবে, মানসিক স্থিতিশীলতা ঠিক থাকবে। এবং দেখুন, মানসিক ভারসাম্য ঠিক থাকলে, মন শরীর ঠিক থাকলে প্রত্যেকটা কাজ কিন্তু সাজানো গোছানোভাবে হয়। তাই অবশ্যই এই কাজগুলি অবশ্যই করুন এবং কাজে যাওয়ার পূর্বে অবশ্যই পাশে যেগুলি বললাম অবশ্যই রেখে তারপরে কাজে বেরোন। দেখবেন প্রত্যেকটা কাজ অনুযায়ী যতটুকু আপনারা পরিশ্রম করবেন ঠিক ততটাই কিন্তু ফল পাবেন। সেক্ষেত্রে বন্ধুরা বলবো, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়।
তা অবশ্যই নিজেদের কাজের দিক থেকে কোনো রকম কোনো ত্রুটি রাখবেন না। আপনারা একান্তই অনবরত আপনারা চেষ্টা চালিয়ে যান, বাকিটা সময়ের সাথে ছেড়ে দিন। তো চলুন এরপরে জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে রেবতী নক্ষত্র, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামী সময়কালে বণিজকরণ শুরু হচ্ছে। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা বেলা হচ্ছে ভোর 5:43:47 সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:01 তথা 7 সেকেন্ডে। এরপরে দিনে বলি, এরপরে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মীন রাশি, অর্থাৎ মীন রাশিতে বন্ধুরা চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের এই তিথিতে। এরপরে আজকের এই তিথি অনুযায়ী চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে বিকেল 3:54 চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি 5:11 তথা 2 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি হচ্ছে সকাল 7:59:15 থেকে সকাল 8:44 তথা 24 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট সময় বেলাটি রয়েছে, এই সময়কালে যে কোনো শুভ কাজ করা থেকে আপনারা মেনলি বিরত থাকবেন। আমরা কিন্তু মানি না, অর্থাৎ আমরা শুভ সময় কোনটা অশুভ সময় কোনটা আমরা এতটা মেনে শুনে কিন্তু কাজবাজগুলো করি না, যার কারণে কি হয় একটা না একটা একের পর এক বাধা বিপত্তি কিন্তু কর্মক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা যায়, বা সবসময় একটা একটা বাধা বিপত্তি আসতেই আছে। একটু শান্তি প্রাপ্তি হতে না হতে কিন্তু অশান্তি শুরু হয়ে যাচ্ছে। এইগুলি কিন্তু এই শুভ মুহূর্ত অশুভ মুহূর্ত না মানার কারণে কিন্তু হয়ে থাকে। তো অবশ্যই আপনারা শুভ মুহূর্ত অশুভ মুহূর্ত এই বিষয়গুলিকে একটু মানবেন, একটু কাটা করে মানবেন, বাস্তু পরিষ্কার রাখবেন, পরিচ্ছন্ন রাখবেন, নিজেদের দিক থেকে ন্যূনতম ত্রুটি যেন না থাকে সেই চেষ্টা আপনারা অনবরত চালিয়ে যাবেন, বাকিটা সময়ের হাতে ছেড়ে দেবেন। তো এরপরে বলি আজকের এই তিথি অনুসারে অভিজিৎ মুহূর্ত বেলা হচ্ছে সকাল 10:59:52 থেকে সকাল 11:45 তথা 2 সেকেন্ড পর্যন্ত। তো এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো শুভ কাজ আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু গড়ে তুলতে পারবেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে, আপনারা কিন্তু অতি সত্বর প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য আনতে পারবেন, সাফল্য বর্ধিত করে চলতে পারবেন। জীবনের উন্নতিটুকু আপনারা কিন্তু করে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবনটাকে অতিক্রম বা অতিবাহিত করে চলতে পারবেন। তো চলুন আমরা একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমেই জেনে নেব আমরা কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের এই সোমবারের তিথি অনুসারে লক্ষ্য করা যাচ্ছে যে সূর্য কিন্তু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থান করছে, যা কিন্তু শত্রু রোগ প্রতিযোগিতা ও কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়ে কিন্তু মনোযোগ দেবে সূর্য। কিছু কর্মস্থল চাপ থাকলেও দৃঢ় মনোবল বজায় থাকবে। চন্দ্র কিন্তু ধনু রাশিতে মূলা নক্ষত্রের নবম ভাবের মধ্যে আজকের এই তিথিতে অবস্থান করছে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভাগ্য, নবম ঘর হচ্ছে ভাগ্য, ধর্ম ও দূরযাত্রা সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ভাব প্রবাহিত হবে। আজ আধ্যাত্মিক চিন্তা ভাবনা পারবে, মন শান্তির খোঁজে থাকবে। এরপরে বলি মঙ্গল কিন্তু কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে চতুর্থ ভাবের মধ্যে থাকছে, যা কিন্তু গৃহস্থ জীবনে আপনাদের কিছুটা উত্তেজনা দেখা দিতে পারে। এর ফলে গাড়ি সম্পর্কিত গাড়ি সম্পত্তি বা পারিবারিক বিষয় ধৈর্য একান্তই কিন্তু এক্ষেত্রে দরকার তথা প্রয়োজন। বুধ কিন্তু কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে ষষ্ঠ ভাবের মধ্যে অবস্থিত। যুক্তিবাদী চিন্তা শক্তি বাড়বে আপনাদের। পেশাজীবীদের জন্য কর্মক্ষেত্রে বিশ্লেষণ ক্ষমতা ও পরিকল্পনা সঠিকভাবে কিন্তু কাজে লাগবে। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো গুরুযোগ একান্তই কিন্তু আপনাদের তৃতীয় ভাবে থাকছে এবং আদ্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তথা মিথুন রাশিতে থাকছে, যার কারণে সাহস, যোগাযোগ ও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক জোরদার করবে। তাছাড়াও অনলাইন কাজে সফলতা মিলবে আজকের ক্ষেত্রে। যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে আপনারা কিন্তু মন বসাতে পারবেন, মনোযোগী সহকারে কাজটাকে পরিপূরণ করতে পারবেন। পাশাপাশি নতুন শেখার প্রবণতাও কিন্তু আজকের ক্ষেত্রে জাগ্রত হবে। এরপরে থাকছে শুক্র কিন্তু থাকছে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, যা পঞ্চম ভাবের মধ্যে কিন্তু এর প্রভাবটা পড়বে শুক্রের। সেক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর। সন্তানের ঘরে
একান্তই যেহেতু শুক্র থাকে, যেহেতু প্রেম ও রোম্যান্সে অনুকূল সময় আসবে, সন্তান শৌখিন হবে, সন্তানের ভাবনা চিন্তা এবং আজকের ক্ষেত্রে তাদের ব্যবহার আপনাদের মন স্পর্শ করবে এবং প্রত্যেককে আকর্ষিত করবে। তো বন্ধুগণ, সৃষ্টিশীল কাজে একান্ত আজকের ক্ষেত্রে সাফল্য আসবে, সন্তান সংক্রান্ত সুখবরের সম্ভাবনাও কিন্তু পাওয়া যাবে। শনি, এরপরে থাকছে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিতে থাকছে, যা কিন্তু শনির একান্তই হচ্ছে কুম্ভ রাশির, অর্থাৎ কুম্ভ রাশির লগ্ন রাশি হচ্ছে কিন্তু শনি। সেক্ষেত্রে যেহেতু অধিপতি গ্রহ শনি এবং কুম্ভ রাশিতেই যেহেতু থাকছে, শতভিষা আবার নক্ষত্রে থাকছে একাদশ ভাবের মধ্যে, সেহেতু দীর্ঘমেয়াদী লাভ, বন্ধুবান্ধবদের থেকে সহায়তা, সামাজিক প্রভাব বাড়বে, ধীরে ধীরে স্থিতিশীল অগ্রগতি হবে। এরপরে থাকছে রাহু, রাহু থাকছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দ্বাদশ ভাবের মধ্যে, যা বিদেশ সংযোগ বা গোপন সুযোগ আসতে পারে এর ফলে। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকতে হবে, দেখে শুনে আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থ খরচাপাতি করতে হবে। কেতু, কেতু থাকছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠ ভাবের বিপরীতে, যা আত্মসমালোচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু একান্তই জয়লাভ আসবে। তো বন্ধুগণ, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 19, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে আপনাদের কাটুক, সকল মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথি, আজকের এই যোগটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতি, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র, চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিকের সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল, মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ, বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে, শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র, কন্যা রাশি, একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে, সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ, তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে দশমতম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্চক হবে না, সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু, রাহু থাকছে মীন রাশিতে, তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে, কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমতম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন, রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল,
শুভরত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের তৃতীয়তম রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই মঙ্গলবারের তিথিটি কেমন ভাবে কাটতে চলেছে। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস, অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে। নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্ত সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনের থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে। শিক্ষা, লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধুবান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে। কর্মস্থলে এবং স্থায়ী ভাগ্যেও খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত পার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে। বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23। শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বন্ধুগণ এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ তথা আলোচনা করলে প্রথমেই বলি আপনাদের অর্থাৎ কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের বিষয় নিয়ে। তো দেখুন বিষয়বস্তু সাপেক্ষে বলা যেতে পারে যে আজ দশম ভবনে কিন্তু আপনাদের কর্মের সাফল্য আসবে। দশম ভবনে কিন্তু শুভ গ্রহ স্থিত করবে, যার কারণে পদোন্নতি বা নতুন দায়িত্বের যোগও কিন্তু সৃষ্টি হবে। ষষ্ঠম ভবনে সতর্কতা একান্তই কিন্তু প্রয়োজন, কারণ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী থেকে আপনাদেরকে কিন্তু একান্তই সাবধান থাকতে হবে। অর্থ এবং সম্পদের বিষয়ে কথা বললে চতুর্থ ভবনে বৃহস্পতির প্রভাব আপনাদের পরিবারের সহায়তা ও মানসিক স্থিতি বজায় রাখবে।
দ্বিতীয় ভবনে আর্থিক স্থিতি আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে। তো আপনাদের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে, আপনাদের যেহেতু কর্কট রাশি এবং আপনাদের রাশিতে যেহেতু পুরোপুরি যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 18ই অক্টোবর কিন্তু প্রবেশ করেছে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি, সেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু আপনাদের ব্যক্তিত্ব গঠনে কিন্তু সহায়ক হবে, আপনারা গুরু প্রকৃতির হবেন, আপনাদের ক্ষেত্রে যে শিক্ষকতার যে একটা প্রবণতা সেটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ আপনারা কিন্তু শিক্ষাগুরু হিসেবে ভালো একটা ফলাফল এই সময় পাবেন। তার পাশাপাশি আপনারা নিজেদের ব্যক্তিত্ব গঠন থেকে শুরু করে দায়িত্ব পরায়ণ থেকে শুরু করে আধ্যাত্মিকতার দিক থেকে শুরু করে প্রত্যেকটা দিক থেকে কিন্তু পরিপূর্ণতা লাভ করবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের কারণে আজকের তিথিতে। তার পাশাপাশি রসায়ন বৈজ্ঞানিক ক্ষেত্রে আপনাদের ব্যবসায়িক জীবন কিন্তু আজকে অধিক লাভের মধ্য দিয়ে যাবে। তবে বলবো বড়সড় কোনো ইনভেস্টের ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন, সাবধান বিকিরণ করে তারপরে আপনারা স্টেপ নেবেন। লটারির দিক থেকে, লটারি কাটা থেকে আজকের এই তিথিতে মূলত বিরত থাকুন। তো তার পাশাপাশি বন্ধুগণ, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলে সপ্তম ভবনে কিন্তু বোঝাপড়া ও সমঝোতায় কিন্তু শুভতা আনবে। পঞ্চম ভবনে আনন্দ, সৃজনশীলতা ও তার পাশাপাশি প্রেম কিন্তু বৃদ্ধি পাবে। তো তার পাশাপাশি নতুন প্রেম সহযোগের ক্ষেত্রে কিন্তু আজকের এই তিথিটি একান্তই শুভভাবে বরাদ্দ হবে। আজকের এই তিথিতে নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু জিনিস আপনারা আপনাদের পার্টনারের থেকে কিন্তু আশা করে চলতে পারবেন। তবে অহেতুক কোনো রকম কোনো কৌতূহলিক আলোচনায়, কৌতূহলিক ভাবনা চিন্তা নিয়ে আপনারা অতিরিক্ত গভীরে ভাববেন না আজকের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভাবনার পরিপ্রেক্ষিতে অন্য কিছু ফল এসে দাঁড়াতে পারে, যার কারণে সন্দেহের একটা পদচ্যুতি কিন্তু হতে পারে পার্টনারের মধ্যে। তার পাশাপাশি একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কোনো রকম কোনো আর্থিক লেনদেনে সতর্ক থাকবেন। পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে ষষ্ঠম ভবনে কিন্তু সতর্ক থাকা একান্তই জরুরি। ধ্যান, ব্যায়াম ও পর্যাপ্ত বিশ্রাম সহায়ক হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। এর পাশাপাশি আপনারা যদি কোনো রকম কোনো আধ্যাত্মিক ব্যাখ্যা কিংবা কোনো রকম কোনো আপনারা নতুন কোনো গবেষণামূলক কাজ বা আপনারা যারা টেকনিশিয়ান রয়েছেন আপনাদের ক্ষেত্রে, কোনো গুপ্ত বিষয়ে রয়েছেন আপনাদের ক্ষেত্রে, আপনারা যদি সেই সকল দিকে বলেন যে আপনাদের ফলাফল আজকের দিনটি ঠিক কেমনভাবে যাবে, যারা কুটির শিল্পজাত ক্ষেত্রে বা কোনো রকম ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছেন, ব্যবসা করছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি মোটামুটিভাবে যাবে। তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে একান্তই আপনারা আতঙ্কিত হবেন না। কোনো কিছু সমস্যা হলে একান্তই শান্ত মনোভাব রেখে ওভারকাম করার চেষ্টা করুন যতটুকু পারবেন আজকের এই তিথিতে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি পারিবারিক জীবনের বিষয়ে। তো পারিবারিক জীবনেও কিন্তু ঘর ও পরিবেশের সামঞ্জস্যতা কিন্তু একান্ত আপনারা বজায় রেখে চলতে পারবেন, কারণ আপনাদের মধ্যে কিন্তু সেই দক্ষ শিরোধার্য কিন্তু থাকছে। সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু আপনাদের জ্ঞানের আলোচিত অর্থ একান্তে কিন্তু পূর্ণতা বৃদ্ধি পাবে। আপনারা নিজেদের জ্ঞান এবং বুদ্ধিতার জেরে কিন্তু নতুন কিছু আপনারা পারিবারিক জীবনের সমস্ত সমস্যা কোলাহলকে কিন্তু দূরীকরণ করতে পারবেন। তো এর পাশাপাশি বিষয়টা বলি বন্ধুগণ, আপনাদের অর্থাৎ পুরোপুরি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি মূল্যায়ন সাপেক্ষে ধরা পড়ছে যে আজকের এই তিথিতে আপনারা যতটা পারবেন আপনারা কোনো দেবদেবীর মন্ত্র জপ করবেন এবং একটু বেশি করে মেডিটেশন তথা প্রাণায়াম করবেন, যোগা করবেন, দেখবেন শারীরিক সুস্থতা কিন্তু লাভ করতে পারবেন। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু আজকের এই তিথিটি হবে কর্মজীবন, পরিবার ও প্রেম ও আর্থিক স্থিতিতে শুভ, সমৃদ্ধিশীল। ধৈর্য, সতর্কতা ও বোঝাপড়া বজায় রাখলে পরে দিনটি সার্থক ও শুভ একান্তই হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপা আপনাদের মঙ্গল ঘটুক, জীবনে আসুক বিশেষ বড় সড় পরিবর্তন আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে আজকের এই তিথি অনুসারে যেটা লক্ষ্য করা যাচ্ছে মেনলি আপনাদের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের অবস্থান সাপেক্ষে সবার প্রথমে বলি চন্দ্র কিন্তু আজ আপনার একান্তই শিক্ষা, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণ ও ধর্মীয় কার্যক্রমে কিন্তু মনোযোগী করিয়ে তুলবে। শিক্ষামূলক বা গবেষণামূলক কাজে আজ আপনাদের বিশেষ সুযোগ সুবিধা থাকবে, কারণ এই সকল দিকে সঙ্গে আপনাদের মন কিন্তু অ্যাটাচ হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, অর্থাৎ যোগাযোগ, স্বল্প ভ্রমণ ও সৃজনশীল কার্যকলাপ একান্তই গুরুত্ব পাবে। কর্মক্ষেত্রে সক্রিয়তা ও নেতৃত্বের গুণ বৃদ্ধি পাবে।
পারিবারিক বা সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে। তবে আপনাদের আবেগকে কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হবে এবং কারোর কাছ থেকে কোনো রকম কিন্তু আশা না করাই আজকের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। আপনারা নিজেদের চলার পথ অবলম্বন করে নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন, সময়কে সম্মান করুন, দেখবেন অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ফলাফল আজকের এই তিথিতে পেতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কিন্তু আপনার অষ্টম ভবনে অবস্থান করছে, মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে এর ফলে। তবে অর্থ বা সম্পত্তি সংক্রান্ত বিষয় বা গোপন তত্ত্ব নিয়ে সতর্ক থাকা একান্তই জরুরি। বুধ থাকছে, বুধের সঙ্গে সূর্যও কিন্তু একই যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে আজকের এই তিথিতে, যা যোগাযোগ, লেখা বা ছোট্ট ব্যবসায়িক কাজের ক্ষেত্রে আজ বিশেষ সুযোগ সুবিধাগুলি আসবে। যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ক্ষেত্রে আপনারা ডিসিপ্লিন মাফিক নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে, নিজেদের প্রতিভাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই ঠান্ডা মাথায় প্রত্যেকটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন, হুটহাট করে তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে দেবগুরু বৃহস্পতি। তো সেক্ষেত্রে বন্ধুগণ, বৃহস্পতির প্রভাব আপনাদের কর্মক্ষেত্রে প্রভাবশালী হবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা পেশাগত অগ্রগতি একান্ত সেহেতু কিন্তু সম্ভব হবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। তার পাশাপাশি যেটা থাকছে শুক্র কিন্তু আজ আপনার নিজের রাশিতে অবস্থান করছে, যা ব্যক্তিগত সৌন্দর্য, আত্মবিশ্বাস ও সামাজিক আকর্ষণ কিন্তু একান্তই বৃদ্ধি করিয়ে তুলবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাবও কিন্তু একান্তই ফেলবে। এরপরে থাকছে শনি মহারাজ। তো শনি আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, কর্মক্ষেত্রে ধৈর্য অধ্যাবশ্যই একান্তই গুরুত্বপূর্ণ, সেহেতু স্বাস্থ্য ও দৈনন্দিন কাজের দিকে একান্তই খেয়াল রাখুন। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে ধৈর্য একান্তই কিন্তু দরকার হবে। রাহু থাকছে মীন রাশিতে। রাহু গোপন দুর্ভ্রমণ বা আধ্যাত্মিক চিন্তায় মনোযোগ বৃদ্ধি করছে, হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হওয়ার চান্স থাকবে। কেতু তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই তৃতীয় ক্ষেত্রে অনলাইন কোনো কাজকর্ম, যোগাযোগ বা ছোট্ট ভ্রমণে কিন্তু কিছু অনিশ্চয়তা বা সমস্যা কিন্তু আসতে পারে, সেহেতু ধৈর্য বিবেচনা একান্তই গহীনভাবে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 17 এবং 27, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি, আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান সাপেক্ষে লক্ষ্য করা যাবে যে বুধ কিন্তু সূর্যের সঙ্গে একই রাশিতে যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যা নিজের যুক্তি, বিশ্লেষণ ও যোগাযোগ ক্ষমতাকে বৃদ্ধি করিয়ে তুলবে এবং নিজেদের বুদ্ধিমত্তা, নিজেদের ডিসিপ্লিন আপনারা কিন্তু যা থাকার কারণে আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু ন্যায় নীতি, বিচার বুদ্ধি বিবেচনা করে, পরিহার্যকতা করে চলতে পারবেন। প্রত্যেকটা কাজে কিন্তু সাফল্যমণ্ডিত হওয়ার চান্স অনেকখানি থাকবে। নতুন পরিকল্পনা, ব্যবসায়িক বা শিক্ষামূলক কাজের জন্য কিন্তু শুভ দিন হবে। তবে কারোর প্রতি অতিমাত্রায় বিশ্বাস রেখে খুব সহজেই যদি কোনো রকম কোনো ভালো দায়িত্ব বা গুরু দায়িত্ব যদি আপনারা সমর্পণ করেন, মেন দায়িত্ব সমর্পণ করেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। আপনারা বেঈমান তথা আপনারা কিন্তু নানান রকম ছলনার মুখে কিন্তু পড়তে পারেন, ছলনার বশে পড়তে পারেন। তাই বলবো, একান্তই আপনারা নিজেদের দায় দায়িত্বগুলি নিজেরাই প্রতিপালন করে চলুন। যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যতই যাই হোক না কেন, নিজেরাই দায়িত্ব পালন করুন। এরপরে মঙ্গল কিন্তু আজ আপনার ক্ষেত্রে সপ্তম ভবনে অবস্থান করছে, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিছু মানসিক চাপ, মানসিক উদ্বেগ বা বিতর্কের সম্ভাবনা তৈরি করবে। সংযম এবং ধৈর্য সেক্ষেত্রে একান্তই গুরুত্বপূর্ণ শিরোধার্য হবে এবং আপনারা যতটা পারবেন আজকের দিনে বেশি বেশি করে মেডিটেশন করবেন, কারণ চন্দ্র আজ আপনার অষ্টম ভবনে কিন্তু অবস্থান করছে, যা অর্থ, সম্পদ বা গোপন তত্ত্ব সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো পরিবর্তন বা অপ্রত্যাশিতভাবে ঘটনা ঘটতে পারে, তবে মানসিক চাপ সামলাতে ধৈর্য প্রয়োজন হবে এবং শারীরিক কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তাই মেডিটেশন কিন্তু একান্তই অপরিহার্য হবে আজকের এই তিথিতে। এরপরে যেটা দেখছে এখানে বৃহস্পতির প্রভাব কর্মক্ষেত্রে এবং সামাজিক মর্যাদায় কিন্তু শুভ প্রভাব ফেলবে। পদোন্নতি, নতুন দায়িত্ব বা প্রফেশনাল অগ্রগতি কিন্তু সম্ভব হবে।
যেহেতু বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে থাকছে, সেহেতু আধ্যাত্মিকতার দিকে হালকা সাময়িক কিছুটা পরিমাণ ঝোঁকও কিন্তু থাকবে, কারণ আপনারা সুশীল এবং নরম প্রকৃতির, নরম হৃদয়ের মানুষ। তাই একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে গহীনতা এবং আধ্যাত্মিকতার দিকে বিশ্বাস জাগ্রত হবে এবং আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। শুক্র আজ গোপন বা দুস্থান ঘরে অবস্থান করছে। ভ্রমণ, আধ্যাত্মিক বা গোপন বিষয় নিয়ে শুভ সময় হবে আজকের এই তিথি। প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অনিশ্চয়তা আসতে পারে, তবে একান্তই যেনারা প্রবাসী রাজ্যে কাজের ক্ষেত্রে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই কিছু সমস্যা মাঝে সাঝে দেখা দিতে পারে। এরপরে রাহু কিন্তু গোপন বিষয়ে দূরভ্রমণে মনোযোগ বৃদ্ধি করছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা আধ্যাত্মিক কার্যক্রমে আগ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে দেখা যেতে পারে। এরপরে কেতু রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে নিজের স্বভাব, শারীরিক ও মানসিক শক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে। আপনাদের অতিরিক্ত আত্মকেন্দ্রিকতা এড়ানো যেহেতু একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে শনি কিন্তু আজ আপনার ষষ্ঠ ভবনে অবস্থান করছে, যে স্বাস্থ্য, দৈনন্দিন কাজ ও কর্মক্ষেত্র, ধৈর্য এবং অত্যাবশ্যই গুরুত্বপূর্ণ ফলাফল দেবে। প্রতিদ্বন্দ্বিতা বা চাপ সামলাতে একান্ত আপনাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 62 এবং 67। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, জীবনে আসুক বিশেষভাবে পরিবর্তন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি তথা মঙ্গল দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে।
তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল সংখ্যক, বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তারপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ, আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন, ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তি বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ, আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি সাপেক্ষে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির সময় আসছে। উন্নতির সম্ভাবনা থাকবে। ঊর্ধ্বতনদের সহযোগিতা আজকের ক্ষেত্রে কিন্তু একান্তই পাবেন। ফেলে আসা কাজ একান্তই উদ্দেশ্য পূরণ লাভ হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু পদক্ষেপ নিতে পারবেন। তবে অন্যের প্রতি অতিরিক্ত পর্যায়ে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে চলা এবং অন্যের প্রতি বিশ্বাস নিয়ে দায় দায়িত্ব ছেড়ে দেওয়া, এই জিনিসটি আজকের ক্ষেত্রে একেবারেই করবেন না। আপনারা প্রত্যেকটা দায় দায়িত্ব, পরিস্থিতি এবং সময় যতটাই কঠোর হোক না কেন, নিজেরাই সামাল দেওয়ার চেষ্টা করুন। পাশাপাশি পদোন্নতি বা নতুন দায়িত্বও কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে বিদেশ সংযোগ বা নতুন প্রজেক্ট শুরু হতে পারে। তবে অনুসূচকভাবে কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেবেন না। ভাবনা চিন্তার মধ্যবর্তী ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নেবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে কথা বললে সূর্য ও বুধের যৌথ প্রভাবে আয় নতুন উৎস আসবে। বন্ধুদের মাধ্যমে লাভ বা সামাজিক যোগাযোগ থেকে অর্থপ্রাপ্তি এগুলি কিন্তু আসবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি এবারে, তো চন্দ্রের প্রভাবে আপনাদের সঙ্গীর সঙ্গে বোঝাপড়া কিন্তু অনেকটাই উন্নতি হবে। কারণ চন্দ্র হচ্ছে মন এবং এটি দাম্পত্য ক্ষেত্রে যেহেতু নিবাস করছে, যার কারণে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া উন্নত হবে। আপনার মন সঙ্গীর সঙ্গে জুড়ে যাবে, অর্থাৎ অ্যাটাচমেন্ট বেশি বৃদ্ধি পাবে। অবিবাহিত জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে কোনো কিছু ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত এবং নির্বাচন নেওয়ার পূর্বে অবশ্যই বয়োজ্যেষ্ঠদের পরামর্শ এবং আজ্ঞা নেওয়া প্রয়োজন থাকবে এই সময়ের জন্য। পাশাপাশি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে বাড়িতে কিছু পরিবর্তন বা স্থানান্তর হতে পারে। পরিবারের কারোর সঙ্গে গভীর আলোচনা দরকার হবে সেহেতু। স্বাস্থ্যের বিষয়ে এবারে কথা বলি, তো মানসিক চাপ ও হজম সংক্রান্ত সমস্যা একান্তই এড়িয়ে চলুন। রাতে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অবশ্যই বেশি বেশি করে মেডিটেশন করবার একান্তই চেষ্টা করুন। নিম্নলিখিত আজকের এই যোগ আপনাদেরকে মানসিক শান্তি প্রদান করবে।
তো বন্ধুগণ, আজকের এই তিথি একসঙ্গে বলা যেতে পারে বা সারসংক্ষেপে বলা যেতে পারে যে আজকের এই তিথি অনুসারে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি একান্তই লাভজনক হবে। কর্মজীবন ও সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা থাকবে প্রবল। নিজের আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখলে আজকের দিনটি বড় কোনো শুভ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু একান্তই বহন করছে। তো বন্ধুগণ, ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 28, শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে মূলত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটাকে খুব শুভভাবে আপনারা অতিবাহিত করুন। প্রত্যেকটা মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রে 10তম রাশি তথা সে শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের তিথিটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুগণ, মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার 8ম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন, বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের 9ম ভবনে কিন্তু অবস্থান করছে। 9ম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাংশিক পরিবর্তন আনবে, অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে। দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না বা কারোর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার 7ম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সম্পর্কে মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে। আজকের এই তিথিতে বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তই কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার 2য় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে, আয় বৃদ্ধি পেতে পারে। তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উত্তম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে। তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের। তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে। তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21, শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশপতি রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে।
তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে, তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ, কোনো অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য, চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি চক্রের সর্বশেষতম রাশি তথা দ্বাদশপতি রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি, আজকের এই ভিডিওটি ঠিক কেমন কি মাত্রায় ফলাফল দিতে চলেছে। তো বন্ধুগণ এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে কথা বললে তো নবমভাবে মঙ্গল, বুধ ও চন্দ্রের সমমিলন আপনার ভাগ্যকে কিন্তু আজকের ক্ষেত্রে সমর্থন করবে। ভাগ্যোদয় দিনটি ভাগ্যের দিক থেকে খুব অনুকূলে যাবে মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে। নবমভাবে গ্রহের শক্তি সঞ্চারণ উচ্চশিক্ষা, ধর্মীয় কাজ বা দূরযাত্রার মাধ্যমে কিন্তু সুফল এনে দেবে। গভীর অনুসন্ধানপতিকতা একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে অষ্টমভাবে নিচস্থ রবি এবং নবমভাবে কিন্তু মঙ্গল বুধের যুগ্ম প্রভাবে আপনি রহস্য গবেষণা বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহী হবেন। ভাগ্য আপনাদের সাথ দেবে, কোনো গভীর বিষয়ে মনোযোগ দিলে সাফল্য আসতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুগণ আজকের ক্ষেত্রে বলি, যদি ভ্রমণের পরিকল্পনা আপনারা যদি দীর্ঘদিন ধরে করেছেন তবে তা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদায়কারী হয়ে উঠবে। কর্মজীবন এবং আর্থিক দিকের বিষয়ে যদি কথা বলা হয়, আর্থিক স্থিতিশীলতা আজকের ক্ষেত্রে থাকবে। অনেকটাই অপ্রত্যাশিত উৎস থেকে কিন্তু লাভ হতে পারে। অপ্রত্যাশিত লাভ দেখুন, অষ্টমভাবে রবির নিচস্থ থাকা সত্ত্বেও এই দিন উত্তরাধিকার সূত্রে বা বিমা, লোন বা কমিশন থেকে আকস্মিক ও অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে গ্রহ নক্ষত্রের সমাবেশ যুগ্মসারে। পাশাপাশি পেশাগত শিক্ষা দেখুন, উচ্চশিক্ষা বা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে কর্মজীবনে উন্নতির সুযোগ সুবিধা আসবে। আপনি আপনার দক্ষতা প্রদর্শনের মাধ্যমে সম্মানিত হতে পারবেন, সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন করতে পারবেন। আর্থিক চুক্তি, কোনো যৌথ চুক্তি, অংশীদারিত্বের অর্থ বা ঋণ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে।
তাই সেহেতু বলবো স্বচ্ছতা বজায় রাখুন, কারণ অষ্টম ভাব সূক্ষ্ম জটিলতা নিয়ে আসে। কোনো আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া আজকের এই তিথিতে আবশ্যকীয় মার্জ হয়ে উঠবে। এরপরে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে। দেখুন, প্রেম ও সন্তানের দিক থেকে আজকের দিনটি অত্যন্তই শুভ এবং আনন্দদায়ক হবে। প্রেম ও সন্তান, আপনার রাশির অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হয়ে প্রেম ও সন্তানের স্থানে কিন্তু পঞ্চমভাবে অবস্থান করছে, যা করার ফলে প্রেম জীবন গভীর, উষ্ণ ও আনন্দময় থাকবে। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন বা তাদের উন্নতিতে গর্বিত বোধ করবেন। দাম্পত্য জীবন, বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ ও প্রথম ভাবের উপর থাকবে, যা আপনার সামাজিক খ্যাতি ও বন্ধুত্বের দিকটিকে কিন্তু উজ্জ্বল করে তুলবে। এতে পরোক্ষভাবে দাম্পত্য জীবনের সন্তুষ্টি বজায় থাকবে এবং একান্তই ফেসিলিটিগুলি আপনারা পাবেন, সকলের দিক থেকে সহযোগিতাগুলি আপনারা পাবেন। যোগাযোগ, বুধের নবমভাবে অবস্থানের কারণে আপনি আপনার প্রিয়জনের সাথে দার্শনিক বা জ্ঞানগর্ভ আলোচনায় আনন্দিত হবেন, আনন্দিত অনুভব করবেন। স্বাস্থ্য এবং অন্যান্য বিষয়ে কথা বললে, হেলথ রিলেটেড কোনো কিছু বিষয়ে এবারে কথা বললে স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা আজকের এই তিথিতে একান্তই প্রয়োজন হবে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, অষ্টমভাবে গ্রহের চাপ থাকায় শারীরিক দুর্বলতা বা গুপ্ত রোগ কিন্তু নিয়ে কিছুটা আকস্মিক চিন্তা বৃদ্ধি পেতে পারে আপনাদের। বিশেষ করে পেট বা ত্বক সংক্রান্ত বিষয়ে কিন্তু বিশেষভাবে সতর্ক অবলম্বন করা প্রয়োজন। মানসিক শান্তি, নবমভাবে শক্তি আপনাকে মানসিকভাবে স্থির ও শান্ত থাকতে সাহায্য করবে। ধ্যান বা ধর্মীয় কাজে সময় দিলে সেহেতু মানসিক শান্তি পাবেন এবং একান্তই আজকের ক্ষেত্রে যদি আপনারা মেডিটেশন করেন মনকে কিন্তু নিজেদের কন্ট্রোলেশনে আনতে পারবেন। তো বন্ধুগণ, মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি অনুসারে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং গোলাপি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভরত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকে একটা প্রত্যেকটা আপনাদের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। তো বন্ধুগণ, আজকের এই পর্ব টোটালি এই অবধি। আশা করছি আজকের এই দৈনিক ফলাফলের আপডেটটি আপনারা পেয়ে লাভবান এবং উপকৃত ফলাফল কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন এবং উপকৃত ফলাফল পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সব সময় এবং সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে হয়ে উঠুক উন্নতি, সাফল্য প্রাপ্তির ক্ষেত্রে এক অন্যতম যোগ এবং রহস্যময় এক দিন। নমস্কার।